পারতেছো যে কি পরিমাণ ইরিগেশন লাগবে, সেটার একটা রিকোয়ারমেন্ট, সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে বা কি অবস্থা। তো এই রিলেটেড কিছু টার্ম এখানে পড়বো, কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আমরা পড়বো, যে কিভাবে আমরা বের করতে পারি যে ইরিগেশন কতটুকু লাগবে বা কি কতটুকু দিতে হবে। তো এই হচ্ছে জিনিসপত্র। তো এখানে যদি আমরা ক্রপ ক্লাসিফিকেশন দেখি, আসলে কত ধরনের ক্রপ আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাবো, বেসড অন দ্য সিজন ক্রপস আর ক্লাসিফাইড অ্যাজ ফলোস। তো এখন এটা সিজনের উপর বেস করে নানান ধরনের ক্লাসিফিকেশন হতে পারে। যেমন এখানে দুই ধরনের, আগে প্রথমে দেখি আমরা রবি শস্য আর হচ্ছে খরিফ শস্য বলে বাংলায় যেটা। তো এটা যেহেতু আমরা ইন্ডিয়ান মানে রিজিয়নের, আমরা সাধারণত ইরিগেশন এই রিলেটেড সাবজেক্ট করার জন্য ইন্ডিয়ান জিনিস ফলো করি। আর যেমন স্ট্রাকচার বা তোমার ধরো কি বলে কংক্রিট করার জন্য আমরা সাধারণত আমেরিকান ফলো করি, কারণ আমরা আমেরিকান কোড ফলো করি, এএসসি বা এসিআই ফলো করে আমাদের বিএনবিসি করা। কিন্তু আবার স্ট্রাকচার বা মানে বিশেষ করে কংক্রিটের ক্ষেত্রে আমরা কখনো ইন্ডিয়ান বই পড়ি না, দেখবা। এর কারণ হচ্ছে ইন্ডিয়ান বইটা আইএস কোড, ওদের আলাদা কোড আছে, সেটা দিয়ে ওরা বইগুলা লেখা, তো যার কারণে ওটার সাথে আমাদের মিলে না। আমাদের এই জন্য এসিআই যেহেতু আমরা ফলো করি, এই জন্য আমরা আমেরিকান করি। তো এখানে যেহেতু আমি এটার ক্ষেত্রে একটা ইন্ডিয়ান বই থেকে এসকে গার্গ মেবি আর হচ্ছে বিসি পুনমিয়া থেকে আমি যেহেতু এটা ফলো করেছি, তো এই জন্য এখানে দুই ধরনের ক্রপ সিজন আছে। তো দেখো, বা বাংলাদেশেও এটা সেম, বাংলাদেশেও সেম। একটা হচ্ছে রবি শস্য আর খরিফ শস্য বলে বাংলাদেশে। তো এখানে রবি আর খারিফ সিজন। একটা হচ্ছে উইন্টার ক্রপ আর একটা হচ্ছে মনসুন ক্রপ। তো যেটা হচ্ছে অক্টোবরের দিক থেকে হয় এবং মার্চের শেষে। আর একটা কোথায়, এটা হচ্ছে মনসুন বা এই বর্ষার পরে, মানে এখন যে জিনিসগুলো চাষ হচ্ছে, দেখবে তুমি ধান কিন্তু দুইবার লাগানো হয়। একটা হচ্ছে শীতের সময় লাগায়, যেটা হচ্ছে গ্রীষ্মকালে কাটে। আবার হচ্ছে যে বর্ষার পরে পরে, মানে এই যে এই কিছুদিন পরে এখন ধানের বীজ ফেলে আর কি ছোট চারা করতেছে, হয়তো আর কিছুদিন পরে সেটা রোপণ করবে, এবং হচ্ছে এটা যে কাটবে হচ্ছে শীতকালে। তো এই যে দুই ধরনের শস্য, একটা হচ্ছে খারিফ, তো এটা হচ্ছে খারিফ, আর ওটা হচ্ছে রবি শস্য। তো এরপর আসে যে পেরিয়েনিয়াল ক্রপ। তো এটা হচ্ছে পেরিয়েনিয়াল মানে মানে বছর মেয়াদি, সারা বছর ধরে এটা হবে। তো এরকম ক্রপ আছে। আবার হচ্ছে 8 মান্থ ক্রপ, দিস ক্রপ সাচ এস কটন রিকোয়ার্ড ইরিগেশন অফ 8 মান্থ। তো এটা 8 মাস, 8 মাস লাগে। তো এটা হচ্ছে আরেকটা হচ্ছে পেরিয়েনিয়াল, যেটা হচ্ছে সারা বছর ইরিগেশন দিতে হয়। তো এটা যেহেতু আমরা ইরিগেশন করতেছি, কাজেই এই যে এই চার ভাগে এখানে ভাগ আছে, যেটা হচ্ছে কখন কখন ইরিগেশন দিতে হবে। তো যেহেতু রবি শস্য এই শীতকালে, তাহলে শীতে ইরিগেশন দিতে হবে। যেহেতু এটা গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে যখন রোপণ করবো তখন ইরিগেশন দিব। পেরিয়েনিয়াল সারা বছর দিতে হবে। 8 মান্থ ক্রপ 8 মাস দিতে হবে। তো এই হচ্ছে ক্রপের ক্লাসিফিকেশন। তো classification based on irrigation requirement or irrigation requirement can be classified as dry crop, wet crop and garden crop. তো এইখানে দেখো, ইরিগেশন দিতে হবে কি হবে না, ইয়েস নো কোশ্চেন যখন আসে, তখন এইখানে তিন ধরনের জিনিস আসবে। সেটা হচ্ছে ড্রাই ক্রপস, ওয়েট ক্রপস এন্ড গার্ডেন ক্রপস। তো ড্রাই ক্রপস আর ওয়ান হুইচ আর রিকোয়ার্ড ওয়াটার ফর ইরিগেশন, অনলি রেইন ওয়াটার ইজ সাফিসিয়েন্ট ফর দেয়ার গ্রোথ। যেসব ক্রপের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে রেইন ওয়াটারই কি বলে সাফিসিয়েন্ট, যে আর কোনো ওয়াটার লাগে না। যেমন সাপোজ ধরো মরুভূমিতে যে গাছ টাছ হয়, ক্যাকটাস এই টাইপের, খুব বেশি গাছ তো হয় না, তারপর মরু উদ্ভিদ আছে কিছু। তো সেই যে উদ্ভিদ গুলো, সেখানে তো আসলে ওয়াটার নাই বললেই চলে। শুধু রেইন যখন হয়, তাও বছরে ওটা 2-4 মিলিমিটারের চেয়ে বেশি হয় না, বা 2-4 সেন্টিমিটারের চেয়ে বেশি হয় না, আমার কাছে যা মনে হয় 2-4 সেন্টিমিটারই হবে হয়তো, যাই হোক পুরো বছরে। তো এর চেয়ে বেশি তো হয় না। তো এই রেইনই ওর জন্য যথেষ্ট। তো এরকম ক্রপকে বলা হচ্ছে ড্রাই ক্রপ। এরপর ওয়েট ক্রপ, যেটা হচ্ছে ক্যান নট গ্রো উইদাউট ইরিগেশন, ইরিগেশন ছাড়া এটা গ্রো করতে পারে না। এরপর আছে গার্ডেন ক্রপ রিকোয়ার্ড থ্রু আউট দ্য ইয়ার, এটাকে সারা বছরই, যেটা হচ্ছে গার্ডেনে যেসব থাকে ফুল টুল আমরা যেসব চাষ করি, এগুলো মোটামুটি সারা বছরই পানি দিতে হয়। তো এই ছিল ক্রপের আলোচনা। এখন আমরা দেখি যে ক্রপ রেশিও কি জিনিস, তারপরে কিছু মানে এখানে কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন করবো যে আসলে কি জিনিস। তো ইট ইজ দ্য রেশিও অফ
of an irrigated এটা কি করছি আমি, this is the ratio of the irrigated in ratio Rabi and Kharif season. It is required 8 other 2 and 3 times more than in the ratio that almost uniform required for this purpose. তো এখানে ইরিগেশন যেটুকু আছে, যাই হোক এখানে একটু হয়তো মিসটাইপিং হয়ে গেছে, যাই হোক। তো কতটুকু ইরিগেশন লাগে হচ্ছে তোমার রবি শস্যের জন্য রবি সিজনে, আর হচ্ছে কতটুকু ইরিগেশন লাগে হচ্ছে খারিফ সিজনে। তো এই যে ইরিগেশনের যে ইয়াটা আছে, তো সেই দুইটার যে রেশিও, ওয়াটার রিকোয়ারমেন্ট যেটা, এই দুইটার যে রেশিও আছে, তো ধরো তোমার রবি সিজনে লাগতেছে হয়তো কত, ধরো 10,000 কিউমেক সাপোজ, খরিফ সিজনে যায় সেটা লাগতেছে ধরো 5,000 কিউমেক বা তার চেয়ে কম। তো এরকম যদি লাগে তাহলে দুইটার একটা রেশিও পাওয়া যাবে। এই রেশিওটাকে বলা হচ্ছে ক্রপ রেশিও। সিন্স দ্য ওয়াটার রিকোয়ারমেন্ট of kharif crop are 2 or 3 times more than that required in rabi. তো রবি সিজনে যে ওয়াটার রিকোয়ারমেন্ট, যেটুকু ওয়াটার লাগে তার চেয়ে প্রায় 3 থেকে 4 গুণ। এই যে এখানে একটা 8 চলে আসছে, এইটা আসলে এমনিতে চলে আসছে, হয়তো মিসটাইপিং হয়ে গেছে এটা। তো রবি শস্যের চেয়ে প্রায় 3 গুণ, 2 থেকে 3 গুণ টাইম কম লাগে, ইয়া লাগে, ওয়াটার কম লাগে হচ্ছে রবি সিজনে। দ্য রেশিও ইজ so kept that most uniform is required for this purpose. তো এই জন্য এই রেশিওটাকে যত ইউনিফর্ম রাখা যায় ততই ভালো। তো এরপরে আসো ওভারল্যাপ অ্যালাউন্স। ওভারল্যাপ অ্যালাউন্সটা কি? It may be happen sometime that crop of some season may overlap the period of other next crop season. ধরো এরকম হলো যে এই যে এই সময় আমি বললাম যে এখন মোটামুটি লোকজন একটা প্রিপারেশন নিচ্ছে ধানের বীজ করার জন্য, বা যারা ধান চাষ করবে সামথিং, এখন একটা সিজন যেটা হচ্ছে খারিফ শুরু হচ্ছে বা শুরু হবে। তো এখন ধরো এবার বন্যা আরো ইলংগেট করলো, যদিও এখন ওই দিকটাতে চলে গেছে যমুনার ওই পারে, এখন যমুনার মানে কয়েকদিন থেকে আমি দেখছি না আসলে কি অবস্থা। তবে এই সময়টাতে সাধারণত আমরা দেখি যে মানে কয়েক বছর থেকে রাজশাহী অঞ্চলে লেট যে ফ্লাড হচ্ছে। তো এখন রাজশাহীর অবস্থা কি জানি না। ধরো সাপোজ বা আবার যদি বন্যা হয়, ধরো আমি বলছি এটা হচ্ছে যমুনার ওই পারের রেসপেক্টে। তো এখন যদি সেখানে আবার বন্যা হয়, মানে ব্রহ্মপুত্র বেসিনের যে ইয়াটার কথা আমি বলতেছি, তো সেখানে যে আবার এখন সাপোজ আবার যদি ফ্লাড হয়, সেক্ষেত্রে কিন্তু আবার এই ধান লাগানোটা বা এই যে ফসল করাটা পিছায় যাবে। তাইলে কি হবে, যে সময় যে তোমার কি করার কথা ছিল যে হচ্ছে গিয়ে নেক্সট মানে রবি সিজন শুরু হওয়ার কথা ছিল শীতকালে, সেই সময় যে ধান কাটাই হবে না, বুঝা গেল? সেই সময় কাটাই হবে না, মানে পিছায় গেল, একটা আরেকটাকে ওভারল্যাপ করলো। যেমন তোমাদের ক্ষেত্রে 22 মার্চে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তো এখন ক্লাস হয়তো সেপ্টেম্বরের মাঝখানে শেষ হয়ে যেত, হয়তো সেপ্টেম্বরের 22 তারিখ বা এরকম একটা টাইমে, যে কি হতো নেক্সট সেমিস্টার শুরু হতো। তো এখন নেক্সট সেমিস্টার হয়তো শুরু করা যাবে, কিন্তু পরীক্ষা কিন্তু হচ্ছে না। তো আলটিমেটলি পরীক্ষা সহ যদি হয়, মানে ক্লাস যদি তোমাদেরকে যদি ফিজিক্যালি আসতে দেওয়া হয় ক্যাম্পাসে, তাহলে তো পরীক্ষা হয়তো হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু অলরেডি তখন ফল 2020 তে ঢুকে গেছো। এই যে ওভারল্যাপ, এই যে হয়তো 1 মাস তোমরা ঢুকে গেছো, হয়তো সেপ্টেম্বর অক্টোবর তুমি পরীক্ষা দিলা, অক্টোবর থেকে আবার হয়তো ক্লাস শুরু করলো অক্টোবরের শেষ দিকে, তাহলে কি হলো, এই যে এখানে 1 মাস ওভারল্যাপ হয়ে গেল। তো এটা হচ্ছে ওভারল্যাপ। এই যে ওভারল্যাপ, এটার জন্য একটা অ্যালাউন্স রাখতে হয়। তো ক্রপের ক্ষেত্রে সেম অবস্থা। তো it may be happen sometimes when the crop some season may overlap some period of the next season. তো এরকম যখন একটা সিজনের ক্রপ আরেকটা সিজনকে ওভারল্যাপ করে, in such a case overlapping take place, তো এরকম একটা কেসকেই ওভারল্যাপিং বলা হয়। the crops of both season required water simultaneously। তো এরকম যদি হয়, তো সেক্ষেত্রে তখন দুই সিজনেই ওয়াটারের জন্য ওয়াটার লাগছে। thus the overlap allowance is extra discharge for the purpose। এই জন্য এক্সট্রা ডিসচার্জের কিছু ব্যবস্থা রাখতে হবে, অ্যালাউন্স রাখতে হবে। তো এরপর আসে হচ্ছে ডিউটি। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ডিউটি, এবং এখানে 3টা ডেফিনেশন আমরা সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট, এবং ম্যাথ করতে আমাদের 3টা জিনিস খুব বেশি লাগবে, সেটা হচ্ছে ডিউটি, ডেল্টা, আর একটা হচ্ছে বেস পিরিয়ড। তো আমরা এর পরের পেজে হয়তো পরের স্লাইডে আমরা দেখব।
তো ডিউটি রিপ্রেজেন্ট দ্য irrigating capacity of a unit of water. সাপোজ তোমাকে ইউনিট অফ ওয়াটার কি এটা আমি বললাম না, ধরো সেটা আমি যে কোনো ইউনিট ধরলাম এখনকার জন্য, আমি তোমাদের প্রথম বোঝানোর জন্য ধরো 10 কিউবিক মিটার তোমার কাছে ওয়াটার আছে। দেখেন এই যে বা 1 কিউবিক মিটার, সরি 1 কিউবিক মিটার ওয়াটার ধরো তোমার কাছে সাপোজ আছে। তো এইটার এই ওয়াটারটা দিয়ে তুমি কতটুকু এরিয়াকে ইরিগেট করতে পারবা, এই যে জিনিসটা 1 ইউনিট ওয়াটার দিয়ে, মানে 1 কিউবিক মিটার ওয়াটার হোক বা 1 সিএফটি ওয়াটার হোক, মানে যেই পরিমাণ ওয়াটারই হোক না কেন, মানে সেটা যে ইউনিট মানে এক হয়, মানে এক পরিমাণ ওয়াটার যদি তোমার কাছে থাকে, সেটা দিয়ে তুমি যত পরিমাণ এরিয়াকে ইরিগেট করতে পারবা, তো সেটাই হচ্ছে এর ডিউটি। বোঝা গেল? ইট রিপ্রেজেন্ট দ্য ইরিগেশন ক্যাপাসিটি অফ এ ইউনিট অফ ওয়াটার। ইউনিট অফ ওয়াটারের যতটুকু ইরিগেশন ক্যাপাসিটি আছে, যতটুকু এরিয়াকে সে ইরিগেট করতে পারে, সেটাকে বলা হচ্ছে তার ডিউটি। It is the relation between area of crop irrigated and the quantity of water required during the entire growth of the crop. তো এটার ক্ষেত্রে এটা বের করার জন্য কি কি লাগে, এটা হচ্ছে রিলেশনটা কার মধ্যে, যে হচ্ছে এরিয়া অফ দ্য ক্রপ ইরিগেটেড। তো এরিয়া অফ ক্রপ ইরিগেটেড, কতটুকু এরিয়াকে ইরিগেট করা হয়েছে এটা, আর হচ্ছে কোয়ান্টিটি অফ ইরিগেশন অফ ওয়াটার রিকোয়ার্ড ডিউরিং দ্য এন্টায়ার গ্রোথ অফ পিরিয়ড। তাহলে এই যে এতটুকু এরিয়া, আমি জানি যে এতটুকু এরিয়া আছে, তো এটাকে ইরিগেট করতে পুরা গ্রোথ অফ ক্রপ, মানে ক্রপ গ্রোথের যে পুরো ক্রপ পিরিয়ড আছে, সেই সময় কতটুকু ওয়াটার লাগছে সেটার একটা রিলেশনশিপ। ফর এক্সাম্পল, if 3 cubic of water is supplied for the crop shown in an 5100 হেক্টর, the duty of the water is, তো 5100 ভাগ হচ্ছে 3, 3 কিউমেক ওয়াটার যদি লাগে হচ্ছে এই 500 হেক্টরকে করতে, তাহলে 1 কিউমেকে কতটুকু করা যাবে, এটা হচ্ছে 1700 cubic, তাহলে and the discharge of 3 cubic will be required throughout the base period। তো বুঝতে পারলা কিনা তোমরা? এখানে তোমরা এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো না বুঝতে পারলে কিন্তু সমস্যা হয়, মানে যখন ম্যাথ করবো এগুলাই মেইনলি লাগবে। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা জি স্যার। আচ্ছা, দেন গুড। তো যাই হোক, তো এইখানে আমরা যেটা তাহলে এখন, সরি কোথায় চলে গেলাম আমি, আচ্ছা এইখানে, হ্যাঁ। তো এইখানে যেটা হচ্ছে, তাহলে বিষয়টা হচ্ছে কিউমেক জিনিসটা তোমরা, এটা একটু নতুন লাগতে পারে, হয়তো এটা তোমরা পড়েছো, আমি হাইড্রোলজিতে বা কোথাও বলেছি কিনা। তো যাই হোক, কিউমেক হচ্ছে আসলে যেটা তোমরা মিটার কিউব পার সেকেন্ড পড়ে আসছো, ডিসচার্জের ইউনিট। কিউ ইজ ইকুয়াল টু কিউমেক, সেখানে হয়তো পড়নি, ফ্লুইডে হয়তো আমরা মিটার কিউব বা সেন্টিমিটার কিউব পার সেকেন্ড বা মিটার কিউব পার সেকেন্ড করেছি। তো এটা মিটার কিউব পার সেকেন্ড যেটা, সেটাকে কিউমেক বলে। তো যাই হোক, তো সেটা আর কি এখানে শর্টকাটে, তো এই জিনিসটা অনেক সময় ইউজ করা হয়, মানে খুবই ইউজ করা হয় আর কি ইরিগেশনের ক্ষেত্রে। তাহলে আমি আরেকবার একটু বলছি যে ডিউটি জিনিসটা কি। তো এখন ডিউটি জিনিসটা হচ্ছে একটা 1 কিউমেক ওয়াটার যদি থাকে বা 1 মিটার কিউব ওয়াটার যদি তোমার কাছে থাকে, তো সেই ওয়াটার দিয়ে কতটুকু এরিয়া তুমি ইরিগেট করতে পারো, সেটাই হচ্ছে বিষয়। এখন 3 কিউমেক ওয়াটার যদি লাগে 1751, এখানে যেটা একটা উদাহরণ দিচ্ছে, 3 কিউমেক যদি লাগে 5100 হেক্টর করতে, তাহলে 1 কিউমেকে কতটুকু করা যাবে, 1700 হেক্টর। তাহলে এই যে এটাই হচ্ছে একটা কি বলে, তোমার কি বলবো আমি, যে হচ্ছে গিয়ে তোমার ডিউটি, তাই তো? তো এই যে 3 কিউমেক ওয়াটার লাগছে এটা করতে এই পুরো বেস পিরিয়ডে, তাহলে এই এটা কিন্তু এই 5100 লাগছে একদিনে না, এটা হচ্ছে পুরো বেস পিরিয়ড, মানে ক্রপ যখন শো করার আগে, মানে হচ্ছে এই বীজ রোপণ করার আগে যখন প্রথম পানি দেওয়া হয়, সেখান থেকে যে টোটাল জিনিসটা আছে একদম কাটার আগ পর্যন্ত যে লাস্ট যে ইরিগেশন দেওয়া হয়, তো এই যে টোটাল পিরিয়ডটা, এটা হচ্ছে ক্রপ, এটা হচ্ছে তার ক্রপ পিরিয়ড। আর হচ্ছে এর মধ্যে যে বেস পিরিয়ডটা আছে গ্রোথের জন্য যে ওয়াটারটা লাগে, সেই টোটাল টাইমটাই ধরে যে পরিমাণ ওয়াটার দেওয়া হয় সেটা, তো সেটা হচ্ছে এই 5100, সরি এই 3 কিউমেক। কিন্তু তো এই জিনিসটা হচ্ছে বিষয়।
এখন যদি আমরা দেখি যে ডেল্টা কি জিনিস, ডেল্টা is the total depth of water required for the crop during the entire crop enter the period crop in the field and denoted by delta symbol, যেটা ডেল্টা আছে সেটাই। তো এখন ডেল্টা কি জিনিস, তাহলে টোটাল ডেপথ অফ ওয়াটার। এর আগে আমরা পড়েছি যে মানে একটা রেট অফ ওয়াটার অ্যাপ্লিকেশন বা ডিসচার্জ 3 কিউমেক মানে হচ্ছে 3 কিউবিক মিটার পার সেকেন্ডে দিতে হবে। দিলে প্রতি প্রতি একটাতে কত 1700 প্রতি 1 কিউমেকে 1700 ইয়ার্ড 1700 হেক্টরকে এটাকে এখানে তোমার কি বলে তোমার গিয়ে ইরিগেট করা যাবে। তো এই ক্ষেত্রে ডেল্টাটা হচ্ছে গিয়ে তোমার টোটাল ডেপথ অফ ওয়াটার, কি পরিমাণ ডেপথ লাগে, কত সেন্টিমিটার ওয়াটার লাগবে তোমাকে এই ইয়াটাকে কি বলে তোমার যে এই ক্রপ পিরিয়ডের জুড়ে এই তোমার ফসলটাকে গ্রো করাইতে বা এর যে মেনটেন করতে, এর ওয়াটার লেভেল মেনটেন করতে বা এটা যে ওয়াটার রিকোয়ারমেন্ট আছে সেটা মেনটেন করতে। For example, if the crop requires 12 watering at a interval of 10 days, চিন্তা করো 12 ওয়াটারিং মানে হচ্ছে 12টা ইরিগেশন লাগবে। 12 ওয়াটারিং মানে 12টা, if requires 12 watering at an interval of 10 days মানে 10 দিন পর পর 12টা ওয়াটারিং লাগবে। তার মানে কত হচ্ছে 10 × 12 120 দিন, মোটামুটি এর বেস পিরিয়ডটা 120 দিন বা 100 মানে ওরা ফসলটা হয়তো 120 দিন লাগবে, একটা ধারণা পাচ্ছি আমরা এখান থেকে। যাই হোক এটা আমি বললাম আর কি। তো এইখানে হচ্ছে the water depth of 10 সেন্টিমিটার in every watering। তো এই যদি ওয়াটার প্রতি ওয়াটারিং এ প্রতিবার ওয়াটার যখন দিবা তখন যদি 10 সেন্টিমিটার করে দাও এভরি ওয়াটারিং এ, তাহলে ডেল্টা ফর দ্য ক্রপ উইল বি 12 × 10 মানে 120 সেন্টিমিটার ওয়াটার লাগবে, প্রায় 1.2 মিটার ওয়াটার। পুরা এর যে বেস পিরিয়ডটা আছে, পুরা যে ক্রপ পিরিয়ডটা আছে, পুরা টাইমটা জুড়ে একদম ফসল কাটা পর্যন্ত যে পরিমাণ ওয়াটার লাগবে সেটার ডেপথ হবে কত 1.2 মিটার, অনেক বেশি। কিন্তু কিন্তু এই পরিমাণ ওয়াটার দিলে কিন্তু তোমার গাছে ডুবে যাবে। কিন্তু বিষয়টা দেখো, এটা কিন্তু একবারে দেওয়া হচ্ছে না, এটা পুরা টাইম জুড়ে 12 বারে দেওয়া হচ্ছে। এটা 12 বার দিয়ে এতটুকু হচ্ছে, বুঝতে পারলাম? এই হচ্ছে জিনিসটা। ইফ the area under the crop is a hectare, the total quantity of will be 1.2 into area, তাহলে 1.2 into area হেক্টর মিটার। তো এই যে if the area under the crop is a hectare মানে হচ্ছে এখন এই যেই ওয়াটার দিলা, যে 120 দিন 120 মিটার ওয়াটার দিলা বা 1.2 মিটার ওয়াটার দিলা, তো এই যে ওয়াটার যেই ফসলের উপর দিলা সেই ফসলটা যদি 1 হেক্টর এরিয়া জুড়ে থাকে, if the area is 1 hectare, তো এই টোটাল ক্রপটার যদি 1 হেক্টর এরিয়া হয়, তাহলে the quantity will be, the total quantity কত হবে, ওয়াটারের কোয়ান্টিটি কত হবে, এরিয়া ইনটু ডেপথ। তাহলে হচ্ছে তুমি কত পাবা, তাহলে এরিয়া যেহেতু 1.2 মিটার আছে আর এরিয়া এখানে আছে এ হেক্টর, তাহলে এ ইনটু 1.2 করলে কি পাবো হেক্টর, আর হচ্ছে 1.2টা কিন্তু মিটার আছে, তাহলে হেক্টর মিটার। তো 1 হেক্টর সমান তোমরা জানো যে হচ্ছে কত হেক্টোমিটার স্কয়ার, বুঝতে পারলা? তো 1 হেক্টোমিটারে কত 100 মিটার, তাহলে 1 হেক্টোমিটার যদি 100 মিটার হয়, তাহলে 1 হেক্টর সমান হচ্ছে 10,000 মিটার স্কয়ার। তাহলে 100 × 100 করলে 10,000 হয় না, তাহলে 10,000 মিটার স্কয়ার ইনটু হচ্ছে আবার যদি 1 মিটার করি তাহলে 10,000 মিটার কিউব, তাহলে 10,000 মিটার কিউব হয়ে গেল। তো এটা হচ্ছে 1 হেক্টর মিটারের ডেফিনেশন বলতে পারি আমরা। কি স্যার সময় শেষ হয়ে গেছে স্যার। সময় এখনো শেষ হয়নি, তোমাদের কি নেক্সট কোনো ক্লাস আছে নাকি? আচ্ছা না যাই, স্যার। আচ্ছা তাহলে আমি এটা একটু শেষ করছি, যে ডেফিনেশন গুলো আমি শেষ করে দিচ্ছি। তো এই যে 1.2 ইনটু এ হেক্টর মিটার ইন এ পিরিয়ড অফ 120 দিন, তো এইটুকু ওয়াটার, এইটুকু ভলিউমের ওয়াটার দিতে হবে 120 দিনের মধ্যে সেই ক্রপটার মধ্যে। তো এখন আসে যে ক্রপ পিরিয়ড জিনিসটা কি।
তো এটা আমার ধারণা নিশ্চয়ই বুঝতে পারলা যে কতটুকু ওয়াটার লাগবে, মানে এটা হচ্ছে ওয়াটার ডেপথ, কতটুকু ওয়াটার ডেপথ লাগবে, টোটাল যে ডেপথটা লাগে ওয়াটার সেটা হচ্ছে ডেল্টা। আর এই ডেল্টা থেকে আবার আমরা চাইলে ইয়া মানে কত মানে পুরা ওয়াটার ভলিউমটাও বের করতে পারি, যে কত ভলিউমের ওয়াটার লাগবে সেটাও আমরা বের করতে পারি, সমস্যা নেই। এটা এখানে দেখানো হলো। এরপর আসে ক্রপ পিরিয়ড। ক্রপ পিরিয়ড ইজ দ্য টাইম ইন ডেজ that the crop takes from instant of its sowing to the harvesting। তো এটা হচ্ছে টোটাল টাইম। তো এটা হচ্ছে কি সোয়িং টু হারভেস্টিং। তো এই যে শো করা মানে বীজ বপন করা থেকে শুরু করে একদম হারভেস্ট করা পর্যন্ত যে টাইমটা সেটাকে ক্রপ পিরিয়ড বলে। এরপরে আসে যে বেস পিরিয়ড। The base period of the crop repair the whole period of cultivation from the time when irrigation water is first issued in the preparation of the ground and planting the crop at the last watering before harvesting। যেটা আমি বলেছিলাম যে ক্রপ সো করার আগে তখন জমি প্রিপেয়ার করছো, চাষ করতেছো লাঙ্গল দিয়ে হাল করে, দেন হচ্ছে যখন ওয়াটার দিচ্ছ, তো সেই সময় থেকে শুরু করে একদম ফাইনাল ওয়াটারিং মানে একদম কাটার আগে যে লাস্ট ওয়াটারিং সেই পর্যন্ত যে ইয়া দিচ্ছ, তো সেটা হচ্ছে সেই জিনিসটাকে বলা হচ্ছে এই বেস পিরিয়ড। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত থাক, টাইম শেষের দিকে, যাই হোক ঠিক আছে। তাহলে তোমরা রিফাত জি তাহলে স্যার। ইয়াটা দিয়ে দিও আমাকে, ঠিক আছে?